দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সাতক্ষীরা। ক্রিকেটে এই জেলার নাম উজ্জ্বল করেছেন মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। নারী ফুটবলে আছেন সাবিনা খাতুন ও আফিদা আক্তার। এবার সেই তালিকায় যোগ হল নতুন একটি নাম, দ্রুততম মানব জাকির হোসেন। নতুন করে স্পোর্টস 2026-এর জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার স্প্রিন্টে সবার আগে ফিনিশ লাইন স্পর্শ করেন তিনি। এর আগে আমি ফুটবল খেলা করতাম, তো ফুটবল খেলা করতে করতে অ্যাথলেটিক্স খেলাতে জড়ায়ে পড়া। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ছোট্ট গ্রাম কাকশিয়ালী। এই গ্রামের বাসিন্দা জাকির হোসেন ঢাকার কমলাপুর স্টেডিয়ামে দেশের সেরা স্প্রিন্টারদের হারিয়ে জিতেছেন স্বর্ণপদক। এই সাফল্যের পেছনে পরিবার ও শিক্ষকদের উৎসাহকে বড় শক্তি হিসেবে দেখছেন তিনি। দেশের খেলাগুলো নির্দেশনা বিভিন্ন স্যারেরা ওকে গাইডলাইন দেয়, সেই গাইডলাইন অনুযায়ী সে করার চেষ্টা করে, সেইভাবে সে আস্তে আস্তে সফলতা অর্জন করে। এতে আমরা খুশি, আরও যেন ভালো কিছু করে, অনেক দূর এগিয়ে যেতে পারে। স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করা এক সাধারণ পরিবার থেকে উঠে আসা জাকিরের পথ মোটেও সহজ ছিল না। সীমিত সুযোগ সুবিধার মধ্যেও কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবলই তাকে পৌঁছে দিয়েছে জাতীয় পর্যায়ের শীর্ষে। প্রতিকূল না থাকলে সফলতা জীবনে আসবে না। সবগুলো পেরিয়েও যে সাফল্য পেয়েছে নিজের প্রতি বিশ্বাস ছিল। জাকিরের এই অর্জনে আনন্দে ভাসছে পুরো কাকশিয়ালী গ্রাম। স্থানীয়দের বিশ্বাস, যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে সাতক্ষীরা থেকে আরও জাতীয় ও আন্তর্জাতিক মানের অ্যাথলেট উঠে আসবে। 100 মিটারের যে দৌড়, সেই দৌড়ে জাকির বাংলাদেশ সেরা হয়ে কিন্তু ক্রীড়াঙ্গনে নতুন করে জানান দিল যে সাতক্ষীরা পিছিয়ে নেই। একসময় গ্রামের মাঠে নিজের আনন্দে দৌড়ানো সেই ছেলেটি আজ বাংলাদেশের দ্রুততম মানব। পরিবারের একটাই প্রার্থনা, দেশের জার্সি গায়ে আরও বড় মঞ্চে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনুক জাকির। আল্লাহ তাআলা তার বড় করুক এই কামনা করি। আপনারাও সবাই দোয়া করবেন। জাকিরের লক্ষ্য আরও বড়, বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক আসরে দেশের পতাকা ওড়ানো। এখন প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ, আধুনিক সুযোগ সুবিধা এবং দীর্ঘমেয়াদী পৃষ্ঠপোষকতা। তাহলেই হয়তো আগামী দিনে আন্তর্জাতিক ট্র্যাকেও বাংলাদেশের হয়ে ছুটবেন এই তরুণ স্প্রিন্টার।